হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপারস্টার জিৎ এবং রায়হান রাফির একটা কোলাবোরেশন হবে, এরকম একটা নিউজ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল একটা টপিক হয়ে দাঁড়িয়েছে। তো দেখুন, এটা তো সত্যি কথা যে রায়হান রাফি এবং সুপারস্টার জিতের বেশ কয়েকবার মিটিং হয়েছে, একটা প্রজেক্ট নিয়ে কথা হয়েছে। তো সেই জিনিসটা হয়তো বা এখন কোনো একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, দুই পক্ষের সম্মতির পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সেই জন্য কিন্তু এরকম একটা নিউজ বাইরে ছড়িয়েছে। এবং এটা যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে যে ফেসবুক বা ইউটিউবে যে কিছু লোক এইগুলো ছড়াচ্ছে এইটা না, এটা প্রথম সারির গণমাধ্যমগুলো কিন্তু এইটা নিয়ে অলরেডি নিউজ করেছে, যেটা আমি নিজে দেখেছি। বাংলাদেশের একটা টিভি চ্যানেল রয়েছে, চ্যানেল আই বলে, সেখানে কিন্তু আমি এই নিউজটা দেখেছি, তারপরে আমি এই ভিডিওটা করতে বসেছি। তো ব্যাপারটা হচ্ছে যে যদি আসলে এরকমটা হয়, সুপারস্টার জিৎ এবং রায়হান রাফি একসাথে কোনো প্রজেক্টে কাজ করে, তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হবে। তাহলে ব্যাপারটা মানে কোন লেভেলে যে আসলে হবে, এটা কোন লেভেলে যে হাইপটা উঠে যাবে, এখনই যে হাইপটা তৈরি হয়েছে। কারণ দেখুন, সাথে কিন্তু শোনা যাচ্ছে যে চঞ্চল চৌধুরী থাকতে চলেছে এই প্রজেক্টটাতে। তো এরকমটা যদি হয়, আপনার রায়হান রাফির ফিল্ম বানানোর যে স্টাইলটা আর সুপারস্টার জিৎ যেই লেভেলের অ্যাক্টর এবং চঞ্চল চৌধুরী যেই লেভেলের অ্যাক্টর, এরা তিনজন যদি একটা প্রজেক্টে কাজ করে, তাহলে ভেবে দেখুন এই যে মুভিটা কোন লেভেলের বক্স অফিস কালেকশন করতে পারবে বাংলাদেশ থেকে এবং কলকাতা থেকে। এটা আসলে এখন চিন্তাই করা যাচ্ছে না। আর বাংলাদেশে চঞ্চল চৌধুরীর যে জনপ্রিয়তা, তার যে সোলো যে মুভিগুলো আছে, যেরকম আপনি মনপুরা বলেন, আয়নাবাজি বলেন, হাওয়া বলেন, এই মুভিগুলোতে সে যেই লেভেলে অ্যাক্টিং করেছে এবং যেই লেভেলের বক্স অফিস কালেকশন এনে দিয়েছে, এবং রায়হান রাফির পরিচালনার যেই দক্ষতা এবং সুপারস্টার জিতের যেই অ্যাক্টিং লেভেল, চিন্তা করে দেখুন এই তিনটা জিনিস যদি একসাথে এক মুভিতে আসে, তাহলে জাস্ট বক্স অফিসে সুনামি বয়ে যাবে। এবং সুপারস্টার জিতেরও কিন্তু বাংলাদেশে হিউজ একটা ফ্যান ফলোইং রয়েছে, তার প্রমাণ আমরা আগেও পেয়েছি। সুপারস্টার জিতের বাদশাদার ডন বলে মুভিটা বাংলাদেশে রিলিজ হয়েছিল, সেটা কলকাতার বক্স অফিসের পাশাপাশি বাংলাদেশের বক্স অফিসেও কিন্তু পার্টিকুলারলি সেটা কিন্তু ব্লকবাস্টার হয়েছে। বস 2 মুভিটা রিলিজ হয়েছিল, সেটাও কিন্তু কলকাতা বক্স অফিসের পাশাপাশি বাংলাদেশের বক্স অফিসে পার্টিকুলারলি ব্লকবাস্টার হয়েছিল। তো জিতের যেহেতু বাংলাদেশে হিউজ একটা ফ্যান ফলোইং রয়েছে, সাথে রায়হান রাফির যে একটা ইমেজ তৈরি হয়েছে পরিচালক হিসেবে, বিশেষ করে তুফানের পর থেকে, এবং চঞ্চল চৌধুরীর জনপ্রিয়তা, তো এই তিনটা কম্বিনেশন জাস্ট ভাবতেই পারছি না কি মানে সুনামি এসে যাবে বক্স অফিসে, এবং ফিল্মটা আসলে কোন লেভেলে চলে যাবে এটা আসলে ভাবাই যাচ্ছে না। এবং বন্ধুরা, শোনা যাচ্ছে প্রাথমিকভাবে এই মুভিটার নাম রাখা হয়েছে লায়ন। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি প্রজেক্টটা কনফার্ম হয় তাহলে হতে পারে নাম চেঞ্জ হয়ে গেছে বা এটাই থাকতে পারে। তো প্রাথমিকভাবে এটার নাম রাখা হয়েছে লায়ন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে নিউজটা শুনে আমি তো খুবই এক্সাইটেড, প্রচুর পরিমাণে এক্সাইটেড। আপনাদের কার কেমন অবস্থা নিউজটা শোনার পরে? আপনাদের কার কী মন্তব্য সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটি নতুন, এরকম আরও নিত্য নতুন নিউজ পেতে, রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সহযোগিতা করুন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।